ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশার সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রহিম, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো আর আমরা ১১ জন নিহতের খবর পেয়েছি, মৃতের সংখ্যা আরও বেড়েছে কিনা, আর যারা আহত হয়েছে তাদের কি পরিস্থিতি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দেখুন, ঝালকাঠি পুলিশ সুপার আমাদেরকে সর্বশেষ জানিয়েছেন যে ১১ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং পুলিশ এবং স্থানীয়রা। আমি একটু জানিয়ে রাখি যে অল্প কিছু সময় আগে ঝালকাঠির গাবখান সেতুর যে টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজায় অপেক্ষমান কয়েকটি প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা ছিল। সেই সিএনজি অটোরিকশা এবং প্রাইভেট কার ছিল সেই সিএনজি অটোরিকশা এবং প্রাইভেট কারের উপরে সিমেন্ট একটি ট্রাক চাপা দিয়ে দেয়। তাতে চাপা দেওয়ার পরে ঘটনাস্থলেই বেশ কয়েকজন মারা যায়। আমরা শুরুতে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে যেটা জানতে পেরেছিলাম যে ১১ জন মারা গিয়েছে। তারা বলছে যে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে এবং হতাহতের সংখ্যা এখনো রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে আমরা এখন এই গাবখান টোল প্লাজায় রয়েছি। এই টোল প্লাজায় আপনারা জানেন যে টোল পরিশোধের জন্য অধিকাংশ গাড়ি এখানে অপেক্ষমান থাকে। টোল পরিশোধের পরে সেই গাড়িগুলো আস্তে আস্তে চলে যায়। তো সেই টোল যখন পরিশোধের জন্য এখানে অপেক্ষমান কিছু গাড়ি ছিল, তার মধ্যে প্রাইভেট কার ছিল, অটোরিকশা ছিল এবং সিএনজি ছিল। সেই অটোরিকশা এবং সিএনজির উপরে সজোরে একটি সিমেন্ট বোঝাই ট্রাক কিন্তু চাপা দেয় এবং চাপা দেওয়ার পরে ঘটনাস্থলে এই হতাহতের ঘটনা ঘটে। এখানে এখন বাংলাদেশ পুলিশের একটি যে প্রাইভেট কার চাপা রয়েছে, সেই প্রাইভেট কারটির নিচে আরো মানুষ আহত বা নিহত রয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে এই অটো, এই ইজি বাইকগুলো আসলে চাপা দিয়েছে। এখানে চাপা একটি পাশের একটি খাদে পড়ে যায়। তো সেখানে বেশ কিছু গাড়িকে কিন্তু আসলে চাপা দেয়। এই বিষয়টি কিন্তু এখনো উদ্ধার অভিযান চলছে। এখানে সর্বশেষ আসলে উদ্ধার শেষ হওয়ার পরে বোঝা যাবে যে মৃতের সংখ্যা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রাকটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে অপেক্ষমান টোল পরিশোধের জন্য অপেক্ষমান থাকা বেশ কিছু গাড়িকে চাপা দেয় এবং সেই চাপা দেওয়ার পরে কিন্তু আসলে এখন পর্যন্ত ১১ জন মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে এই ট্রাকটি খাদে পড়ে গিয়েছিল, সেই পুলিশের রেকার দিয়ে সেই ট্রাকটি টেনে উপরে তোলা হয়েছে এবং টেনে তোলার পরে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেইখানে যে জায়গাটা চাপা দেওয়া হয়েছিল এবং চাপা দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে যে গাড়িগুলো নিয়ে রাস্তার খাদে পড়া ছিল, সেইখান থেকে তাদেরকে এখন উদ্ধার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধার করা হচ্ছে সেই প্রাইভেট কারের মধ্যে যারা ছিল। এখন পর্যন্ত আসলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করেনি।